আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। ঠিক প্রত্যেক দিনের মতো আজও চলে আসি। আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত বলব। আগামীকাল কোন দিকটা সতর্ক থাকতে হবে, কোন দিকটা আপনাদের জন্য অনেকটাই ভালো, সবটাই জানতে পারবেন সম্পূর্ণ যখন প্রোগ্রামটা দেখবেন তারপর। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আগামীকাল ৩১শে ডিসেম্বর নিয়ে। আগামীকাল ৩১শে ডিসেম্বর মঙ্গলবার। প্রীতি যোগ, প্রতিপদ তিথি এবং পূর্বসারা নক্ষত্র এবং আ ধ্রুব যোগ। এই দিনটি আপনার জন্য কতটা ভালো হতে পারে, কতটা আপনার টেনশনের কারণ হতে পারে, সেটাই আজকের আলোচনার বিষয়। আগামীকাল অবশ্যই এই ১২টি রাশির মধ্যে কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুলবে। বেশ কিছু জাতক-জাতিকাদের তারা যদি অ্যালার্ট থাকতে পারে তাদের জীবনের অনেক কিছু দেখবে, তারা কিন্তু পরিবর্তন করতে পারবে। আর কিছু রাশির জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, নানা দিক থেকে চাপের মুখে পড়ে যেতে হবে। সেই জায়গাগুলো আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আমি প্রত্যেকটা দিন বলি, আমরা যদি জানতে পারি যে আমাদের সময়টা খারাপ, সেটা আমরা আটকাতে পারি। সেটা কিন্তু অবশ্যই আ আটকাতে পারবে। যদি জানতে পারে তো। কিভাবে জানবে? প্রোগ্রামটা দেখলে জানতে পারবে যে এই রাশির একটু খারাপ আছে, সেইভাবে চলবে। অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবে। আর যাদের ভালো কিছু অপেক্ষা করছে তারা যদি একটু অ্যালার্ট থাকতে পারে তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে তাদের জীবনে ওইগুলো অ্যাট্রাক্ট হতে পারবে। অর্থাৎ আকর্ষিত করে টেনে আনতে পারবে। এই কথাটা আমি কিন্তু প্রত্যেকটা দিনই বোঝানোর চেষ্টা করি। অনেকেই ভুল বোঝে বা ভুলভাবে চলে যে উনি বলছে আমার রাশি আছে এগুলো আমি সব পেয়ে যাব। আমাকে কিছু করতে হবে না। সেটাই ভুল। আপনার যদি মনে হয় যে উনি বলছেন আমার এই ঘটবে, তাহলে আমাকে অ্যালার্ট থাকতে হবে এবং যা করণীয় সেগুলো আপনাকে করতে হবে। সেখানে গিয়ে সাকসেস পাবেন। আপনি কিছু করবেন না, ঘরে শুয়ে বসে সবকিছু পাবেন, এটা সম্পূর্ণ ভুল। আমি বলব আর আপনি পাবেন, এটা হয় কখনো? আমি বলি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি। তাই একটু বোঝার আপনাদের প্রবলেম আছে। বোঝার অসুবিধার কারণে আপনারা অনেক কিছু থেকে হয়তো পিছিয়ে থাকেন। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বোঝানোর চেষ্টা করি। যদি আপনারা নিজেদেরকে ভালোবাসেন, নিজেকে ডেভেলপ করতে চান, তবেই আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন। যদি মনে হয় যে আপনি নিজেকে কিছু সময় দিতে পারবেন না, ডেভেলপ করবেন না, চেষ্টা করবেন না, বড় স্বপ্ন নেই, শুধু ওই গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে থাকবেন, আপনার সব করে দেবে, ভুল করবেন, কিচ্ছু হবে না। আর যদি আপনার চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, পরিশ্রম থাকে, তাহলে গ্রহ নক্ষত্র খারাপ থাকলেও ভালো হয়ে যেতে বাধ্য। এটাই হচ্ছে মূল মনোরোগ। এটাই অনেকের জানা নেই বা জানা থাকলেও ব্যবহার করে না। তাই আমি প্রত্যেকটা দিন সঠিক পরামর্শটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। তাতে কিন্তু অনেকে বুঝতে পারে এবং তাদের ভাগ্য বদলে ফেলেছে। আর এখনো অনেক আছে কিছুই বোঝে না। তারা কিন্তু পিছিয়ে আছে বা থমকে আছে। কিছুই করতে পারছে না। অবশ্যই আমি বিস্তারিত ১২টি রাশির বলব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দুভাবে যোগাযোগ করতে পারবেন, সরাসরি আসতে পারবেন এবং বাড়িতে বসেও কনসাল্ট করাতে পারবেন। কিন্তু আপনাকে এই WhatsApp নাম্বারে এসে WhatsApp-ই ব্যবহার করতে হবে। এখনো অনেকেই বোঝে না WhatsApp এত বলার পরেও আপনার ফোনে রিং হয় না, মানে ব্যালেন্স নেই, আপনার ফোন বন্ধ। আমি কখনো বলিনি আপনাদের কল করুন। কল হবে না। বন্ধই থাকবে। সারা জীবন বন্ধ থাকবে। এটা কল হয় না। কিন্তু WhatsApp চালু আছে। WhatsApp নাম্বারকে আপনি কল করছেন, কি করে পাবেন বলুন? সম্ভব না। তাই WhatsApp এ এসে ভয়েস বা লিখে আপনি বলতে পারেন, আমি সরাসরি আসতে চাই, দেখা করতে চাই। অবশ্যই আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে। মানে আমাদের যেখানকার মন্দিরের ঠিকানা, সেইভাবে চলে আসবেন। আর যদি মনে হয় না আমি বাড়ি বসেই আমার সম্পর্কে জানতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই সেটাও WhatsApp এ ভয়েসে বা লিখে বলতে হবে। আমাদের এখানে কিছু প্রসেস সিস্টেম আছে, সেগুলোকে পাঠানো হবে। কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অফলাইন বা অনলাইন। কিন্তু সরাসরি নাম্বারটা পাবেন, কল করে বসবেন, ওটা কিন্তু সম্ভব না। সেটা রিসিভ হবে না। এবার আসুন আ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম দৈনিক রাশিফল ১২টি রাশির এক করে তাদেরকে অ্যালার্ট করি, বোঝানোর চেষ্টা করি কোন দিকটা তাদের জন্য ভালো, কোন দিকটা খারাপ, সবটাই আপনারা জানতে পারবেন। ১ম এ মেষ রাশি দিয়ে শুরু। মেষ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল ভালো সময় থাকবে। আপনারা যেটা মনে চাইবেন সেটা করতে পারবেন। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর এই দিকগুলো আপনাদের অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তাহলে দেখবেন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন।
মানে আপনার যে সুযোগ সুবিধা আসবে সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন যদি আপনি অ্যালার্ট থাকেন তো। অ্যালার্ট না থাকলে কিছুই বুঝতে পারবেন না। তাই অ্যালার্ট থাকার জন্যই আমি কিন্তু প্রত্যেকটা দিন এই আলোচনা করি, আপনাদের অ্যালার্ট করি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন। শুধু এক কথায় যদি বলি তাহলে অবশ্যই শুভ থাকছে আগামীকাল। চোখ কান খোলা রাখুন। বৃষরাশির ক্ষেত্রেও কিন্তু বলব দারুণ সময়। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, যোগাযোগ তৈরি হবে। নানাভাবে কিন্তু আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। সেটা যেকোনোভাবেই হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকবেন, আমি যে কথাগুলো বলছি সবটাই মিলিয়ে নিতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। কোথাও গিয়ে দেখবেন আপনার কিন্তু আটকে যাচ্ছে। তাই আমি সবসময় আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি যে আপনারা যেন তৈরি থাকতে পারেন আপনার ভালো সময়টাকে লুভে নেওয়ার জন্য। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। ফাটকায় কিন্তু অর্থ আসতে পারে। কোনো সম্পত্তির থেকে অংশীদারি হিসেবে কিছু অর্থ পেতে পারেন। আপনি কারো কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। নতুন বন্ধু এবং বান্ধবীর থেকে অনেক হেল্প পেতে পারেন আগামীকাল। এটা কিন্তু অত্যন্ত শুভ যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে। এটা মাথায় রেখে চলতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে। আপনি যতটা অ্যালার্ট থাকবেন, ততটা সাকসেস কিন্তু আপনার থাকবে আগামীকালে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে সুযোগ সুবিধা পাবেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যেটা বহুদিন ধরে হচ্ছিল না, ক্লিয়ার হবে। অর্থাৎ আপনার কিন্তু আগামীকাল দিনটি শুভ। আপনি যেভাবে চলতে চাইবেন সেটাই আপনাকে সেই জায়গাতেই নিয়ে যাবে। আপনার সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। সমস্ত দিক থেকে আপনাকে সুযোগ সুবিধা এনে দেবে। কে দেবে? একদম ইউনিভার্স আপনাকে সব দেবে। যদি আপনি আগামীকাল অ্যালার্ট থাকতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রেও একই কথা বলব। মনে আনন্দ থাকবে, প্রেম আসতে পারে, কারো সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে। এগুলো সবটাই কিন্তু ভালো এবং পজিটিভ। হয়তো আপনার ধনসম্পদ আসবে না, তবে সুখ শান্তি কিন্তু থাকবে। নতুন সম্পর্ক হতে পারে, প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা মানেই যে ছেলে আর মেয়ে তা নয়। সকলের মধ্যে স্বামী-স্ত্রী, সন্তান, মা-বাবা, ভাই-বোন সকলের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং আনন্দের দিন কাটাতে পারবেন। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল দিনটি ভীষণ শুভ। যদি আপনার কোনো অশান্তি থেকে থাকে বা কোনো রকম আর্থিক দুশ্চিন্তা থেকে থাকে, আগামীকালের জন্য সেটা মিটে যাবে। কোনো আর্থিক দুশ্চিন্তা থাকবে না, কোনো অশান্তি থাকবে না। হঠাৎ করে দেখবেন যে সমস্যাগুলো ছিল, কোনো না কোনোভাবে সেটা মিটে গেল। সেই সমস্যা আর নেই। এটা কিন্তু আপনি ফেস করবেন আগামীকাল। এটা অবশ্যই ভালো এবং আপনার জন্য অত্যন্ত শুভ দিন আগামীকাল বলা যেতেই পারে। এবার আসুন তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলব দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের আ কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে অর্থাৎ প্রাপ্তি ঘটতে পারে। কারণ আ সময়টা অত্যন্ত ভালো থাকবে আগামীকাল। তাই চোখ কান খোলা রাখতে হবে। কারো থেকে হেল্প পেতে পারেন, সহযোগিতা পেতে পারেন, ফাটকা থেকেও অর্থ আসতে পারে। তো এই দিকগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে আপনার জীবনে এগুলো আসবে। আর না জানা থাকলে কিছুটা সমস্যা তো হবেই। তাই অ্যালার্ট করার জন্যই আমার আলোচনা। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনি কিন্তু পাবেন। বৃশ্চিক রাশি অবশ্যই ভালো। বৃশ্চিক রাশির ফাটকা থেকেও অর্থ আসতে পারে। প্রাপ্তি যোগ তৈরি হয়েছে। নানাভাবে সুযোগ সুবিধা আসবে। আপনার সাথে নতুন বন্ধু এবং বান্ধবীর মানে সম্পর্ক তৈরি হতে পারে। তাদের থেকে আপনি অনেকটাই আ ভালো কিছু অ্যাচিভ করতে পারেন। আপনার জীবনের একটা পরিবর্তনও ঘটিয়ে দিতে পারে। তো এটা কিন্তু অত্যন্ত শুভ। অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট থাকলে আপনি এটাকে উপলব্ধি করতে পারবেন। তা না হলে সম্ভব নয়। আমি বলব আপনার সাথে সব ঘটে যাবে, একদম ভুল। আপনি অ্যালার্ট থাকলে অবশ্যই ঘটবে। এরপর চলে আসুন আ ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটু চাপের মুখে থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু থাকবে। সেটা হতে পারে ব্যবসায়িক দিক থেকে হতে পারে, বন্ধু-বান্ধবের ভিতরে অশান্তি হতে পারে, বাড়িতে কোনো অশান্তি। তাই কোন দিক থেকে হবে সেটা বলা মুশকিল। অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। মকর রাশিরও কিন্তু সেম। মকর রাশিরও কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, স্বাস্থ্যহানি হতে পারে। তাই এটাও কিন্তু টেনশনের ব্যাপার, দুশ্চিন্তার ব্যাপার। তাই টেনশন, দুশ্চিন্তা অবশ্যই আপনার থাকতে পারে। আপনি চাইলে এড়িয়ে যেতে পারবেন। অবশ্যই এটা আটকাতে পারবেন সম্ভব। এর জন্য কি করতে হবে? অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট থাকলে আপনি কিন্তু এটা আটকাতে পারবেন। আর তা না হলে এই টেনশন, দুশ্চিন্তা কিন্তু আপনার আসতে পারে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আগামীকাল দিনটি ভালো থাকবে। হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। ফাটকা থেকে হোক বা অন্যান্য জায়গা থেকে হোক এবং সম্পর্ক ভালো হবে আপনার ফ্যামিলির প্রত্যেকের সাথে। এটা অবশ্যই পজিটিভ এবং কোনো জায়গা থেকে প্রাপ্তি ঘটতে পারে যেটা বললাম অ্যালার্ট থাকুন এবং অবশ্যই ভাগ্য পরীক্ষা করুন। ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। সর্বশেষ মীন রাশি।
দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক-জাতিকাদের অবশ্যই ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ আসতে পারে। হয়তো বহুদিন ধরে ঋণে জর্জরিত, কি করে বেরিয়ে আসবেন বুঝতে পারছেন না। আগামীকাল কিন্তু আপনার জন্য শুভ। এই ঋণ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এতটা ভালো সময় আপনার আগামীকাল থাকছে। এটা অত্যন্ত ভালো একটা দিন। তাই অ্যালার্ট থেকে সেইভাবে চলার চেষ্টা করুন যেটা আপনার জন্য পজিটিভ। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা কিন্তু সম্পূর্ণ এভারেজ এবং সার্বজনীন। তাই এই আলোচনাগুলো ১২ টি রাশির যত জাতক-জাতিকা আছে সকলের সাথে মিলবে। কখনো আমি তো বলবই না, সম্ভব না। এটা যাদের মিলবে তাদের সমস্ত গ্রহ ভালো থাকতে হবে। আর যদি সমস্ত বলতে কিছু শুভ গ্রহ আছে। এই শুভ গ্রহগুলো ভালো থাকতে হবে। তার মধ্যে যেরকম দেবগুরু বৃহস্পতি, রাহু, শুক্র এবং মঙ্গল। আর যদি দেখা যায় যে এগুলো খারাপ আছে তাহলে কিন্তু মিলবে না। এই কারণে আমি পার্সেন্টেজ বলে দিই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার যেকোনো আলোচনায় 50% জাতক-জাতিকারা উপকৃত পায় বা হয়। আর 50% জাতক-জাতিকাদের কিছুই মেলে না। কারণ জানতে অজান্তে তাদের গ্রহ সাপোর্ট করে না, তাই মেলে না। আর জানতে অজান্তে 50% জাতক-জাতিকাদের গ্রহ সাপোর্ট করে, তাই তাদের মেলে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।